Many staff nurses were temporarily appointed at GB Hospital during the corona outbreak. And once again, all the staff nurses who were appointed temporarily protested at dedicated COVID hospital of Agartala GB Hospital on Friday, demanding permanent recruitment. Health Department has dismissed all the staff nurses who worked with their might during the outbreak of corona by leaving their family. After that, they were again appointed temporarily at Agartala GB Hospital during the times of urgency, and after a month or two, they were dismissed. Now, they are facing a lot of difficulties after they are dismissed from their works, which is why all staff nurses who were temporarily appointed at Agartala GB Hospital during the corona outbreak protested in front of dedicated COVID hospital at GB Hospital on Friday, demanding permanent appointment. जों दिनै और हाइमानि के माने चिनि जों सब बसर डिउटी खाइ फैमानि चिनि कोनो ताबुक फानो रेस्पन्ड करिखो गा जों दिनै माने चिनि डिउटी न कन्टिन्यू खलाइथुं आबन जों बेतन बो जों रेगुलार माया 3-4 मास जों टंका बेतन बो ताबुक फानो माया खो आबन बाय चिन बेतन बो जागनांखुन आबन बागन जों दिनै और रेली खायो जों जरि चिनि सक्सेस यांगा जों तेबो परिबते जों तेबो आन्दोलन खलाइ थांनाय हिनि जों दिनै করোনা মহামারী আসে প্যান্ডেমিক টাইমে তখন আমাদের স্টাফ নার্সরা আমরা জীবিত জীবন বাজি রেখে ডিউটি করেছি দিনের পর দিন ডিউটি করার পর এখনো পর্যন্ত আমরা স্যালারিও পাইনি তারপরও আমরা চাইছি যে আমাদের যদি সরকার তখন নিয়োগ করেছে তখন আমাদের বলেছিল যে আমাদের চাকরির পরীক্ষা ক্ষেত্রে হোক যা কিছু হোক আমাদের 10 থেকে 15% মার্ক দেওয়া হবে প্রায়োরিটি দেওয়া হবে এবং আমাদের একটা ডিউটি যে কন্টিনিউ করতে পারি আমাদের ব্যবস্থা করবে কিন্তু দেখা গেল 2 মাস 3 মাস করে নেই আবার ছাঁটাই করে দেয় তো আমরা এইভাবে 2 দিন 3 দিন পর আমরা কোথায় যাব আমরা বর্তমানে 100 জন স্টাফ নার্স কমিটি এখনো ডিউটি করছে জিবিতে আমাদের অর্ডার কপিতে ডিউটি করাচ্ছে কিন্তু আমাদের স্যালারি সময় মতো এখনো দিচ্ছে না আমরা এই নিয়ে বারবার জিবির এমএস এর কাছে যাই এমএস কে গারাও করি এই নিয়ে 3বার সাংবাদিক সম্মেলন করি তারপর আমরা এখনো কোনো রিপ্লাই পাইনি আমরা এই দপ্তরের অধীনে যেহেতু মুখ্যমন্ত্রীর অধীনে ওনার কাছে আমরা 2বার 3বার চিঠি দিই ওনার সাথে দেখা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি আমরা তো আমরা কোথায় যাব আমাদের যখন আমরা যে আজকে জীবন বাজি রেখে ডিউটি করেছি যখন কেউ কারোর মা বাবাকে ছুঁই না প্যান্ডেমিক টাইমে তখন আমরা ডিউটি করেছি এখন আমাদের কোনো ইয়ে নেই আমাদের কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই তখন আমরা ডিউটি করেছি এখন আমাদের পেছনে তাকে কেউ তাকাচ্ছে না আমাদের দিকে তো আমরা কোথায় যাব দিনের পর দিন ধাক্কা খাচ্ছি আমাদের বেতন বাধব সমান করতে হবে এবং আমাদের দাবি আমাদের যেন স্থায়ী ডিউটি দেওয়া হয় এখানে এবং আমরা যে একজন স্টাফ না আছে আমাদের স্থায়ী ডিউটি হতে হবে না হলে আমরা পরবর্তী স্টেপ আমরা হাইকোর্টে কেস যেতে বাধ্য হবো কারণ আমরা প্যান্ডেমিক টাইমে ডিউটি করেছি আমরা এখন কেস যেতে বাধ্য হবো কারণ আমরা চাইছি আলোচনার মাধ্যমে সরকার যে উন্নয়নমূলক কাজ করছে আমাদের দিকেও তাকা কারণ আমরা তো প্যান্ডেমিক টাইমে ডিউটি করেছি এখনো পর্যন্ত আমাদের কিছু করছে না আমাদের জন্য আমরা তো ভালো পথ সরকারের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে স্বাস্থ্য দপ্তরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের জন্য কিছু করছে না এমএস সাথে কথা হয়েছে এমএস বলে আমি জানি না ভাই ডাইরেক্টরের সাথে কথা বলছি আমি জানি না আমাদের ফান্ড দেয় না আমাদের টাকা দেয় না ফান্ড দেয় না আমাদের স্যালারি কোথা থেকে দেবো আমাদের ফান্ড দেয় না টাকা দেয় না একটা ইম্পর্টেন্ট দপ্তর স্বাস্থ্য দপ্তর এখানে যদি বলে ফান্ড দেয় না তাহলে আমরা কোথায় যাবো রুগীরা কীভাবে ইয়ে করবে নার্সের প্রচুর সংকট জীবিতে তারপর আমাদের ডিউটি করাচ্ছে আবার আমাদেরও স্যালারি দিচ্ছে না 3 মাস 2 মাস করে ডিউটি করাচ্ছে আবার ছাঁটাই করে দেয় ইচ্ছা করলে এখন 175 নার্স নিয়েছে তো ওদের মধ্যে যারা চেনা জানা ওরা পরীক্ষাতে না বসে চাকরি পেয়েছে আমরা যদি আরটিআই দিই ওদের চাকরি বাতিল হবে আমাদের তো প্রায়োরিটি দেওয়া দরকার ছিল না আমরা তো জীবন বাজি রেখে ডিউটি করছি একজন স্টাফ নার্স আমাদের তো কাউকে প্রায়োরিটি দেয়নি এই চাকরির ক্ষেত্রে যখন ঢুকিয়েছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিল যে আমাদের কিছু একটা আমাদের জন্য করবে আমাদের 20,000 টাকা স্যালারির বিনিময়ে ঢুকিয়েছিল আমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়েছিল এখনো পর্যন্ত আমরা 100 জন আছি 100 জন জীবিত কন্টিনিউ ডিউটি করছি কিন্তু আমাদের এখন আবার বসিয়ে রেখেছে আবার কিছুদিন পর বলছে ফান্ডালে আমাদের ডিউটি দেবে এখন জানুয়ারি মাসে টাকা কেউ পাইনি 5-6 মাস টাকা আমাদের এখন আমাদের নেক্সট স্টেপ হবে আমরা হাইকোর্টে কেসে যাব আমরা জনস্বার্থ মামলা করব দেখি আমাদের কিছু হয় কি হয় না আইন বলতে তো কিছু আছে না দেশ সংবিধান বলতে কিছু আমরা কেসে যাব এছাড়া উপায় নেই কারণ আমরা ভালোভাবে জিবির এমএসকে 2বার 3বার বলছি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি দেখা করার জন্য উনি আমাদের কোনো রিপ্লাই দিচ্ছেন তাহলে আমরা কোথায় যাব কারণ আমাদের লাইফের কি গ্যারান্টি নেই কোনো আমরা ডিউটি করেছি আমাদের দিন দিন সবাই বয়স ওভার হয়ে যাচ্ছে নার্সদের অনেক এক্সপিরিয়েন্স সবাই আপনারা দেখেছেন কিছুদিন আগে জিবির যে এমএস উনি সাংবাদিক সম্মেলনে বলছে যে স্টাফ নার্সরা ডিউটি করছে ওরা নাকি কাজ পারে না তার ওনারা যদি কাজ না পারে তাহলে কাকে দিয়ে হসপিটালে চালিয়েছে কোভিডের সময় এভাবে পরিশ্রম করে ইয়ে করে আজকে বলে এইসব কথাবার্তা বলে কেমন আঘাত লাগবে সরকার তো 150 জনকে নিয়োগ করবে 150 জনকে নিয়োগ করবে দেশে যদি 150 জনকে নিয়োগ তাদের মধ্যে আমাদের প্রায়োরিটি দেওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে আমাদের প্রায়োরিটি কিছু দেয়নি আমাদের 10 থেকে 15% মার্ক দেওয়া হবে বলেছিল আমাদেরকে চাকরির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাবসিডি দেওয়া হবে আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল ওদের রেগুলার করে দিয়েছে সেই কোভিড টাইমে আমাদের করবে বলে এখনো ঝুলে রেখেছে আমরা কিছু করিনি এবং আমাদের অর্ডার কপিতে ওরা 2 মাস 3 মাস করে আমাদের নিয়োগ করে
কি নাম আপনার? আমার প্রসেনজিৎ দাস। At last, all the staff nurses who were appointed temporarily clearly informed during the protest that if this continues and their demands are not taken seriously, they will be forced to go to the High Court. Reported by Pranav from Agartala, Chini, Khorang.